রয়েছে খুব সুন্দর করে সাজানো, লাল নীল বেলুনের ছড়াছড়ি চারদিকে। তে নিশ্চুপ দাঁড়িয়ে আছে এক কোণে, কোনো কথা ছাড়াই জাঙ্কুক হুট করে তের হাত ধরে টেনে নিয়ে যায় ব্যালকনিতে। তে বেশ চমকে ওঠে। জাঙ্কুক খুব রাগী চোখে তের দিকে তাকিয়ে একটানে শাড়ি খুলে নিজের খুব কাছে নিয়ে আসে, দাঁতে দাঁত চেপে বলতে লাগে, রূপের খুব বাহার তাই না? শাড়ি পরেছো ছেলেদেরকে নিজের প্রতি আকর্ষণ করতে, তাই তো? তে ভয়ে অবাক চোখে চেয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক খুব জোরে তের হাত চেপে ধরে পিছনে নিয়ে যায়। হাতে থাকা কাচের চুড়ি ভেঙে কোমরের কিছু আঁচড় লেগে কেটে যায়। হাত থেকে হালকা রক্ত ঝরতে থাকে। সেদিকে জাঙ্কুকের কোনো খেয়াল নেই। ব্যথায় চোখ থেকে পানি পড়ছে তের। কাঁপা কাঁপা গলায় কান্না জড়ানো কণ্ঠে বলে ওঠে, আহ প্লিজ ছাড়ুন, লাগছে তো আমার, এখন লাগছে। আর ওই ছেলেগুলো যখন দেখছিল তখন ভালো লাগছিল। এত গাঢ় কাজল দিয়েছো কেন চোখে? ও আচ্ছা, ওইসব ছেলেরা যাতে এই মায়াবী চোখে ডুবে থাকে, তাই তো? এই চুল এত সুন্দর করে বেঁধেছো কেন? যাতে সবাই তোমার রূপ ভালো করে দেখতে পারে। জাঙ্কুক পাগলের মতো চোখের কাজল মুছতে লাগে। একপাশে বেঁধে রাখা চুল খুলে দেয়ালের সাথে চেপে ধরে, গলায় থাকা চেন টেনে ছুঁড়ে ফেলে। তেকে ধাক্কা মেরে চলে যায় জাঙ্কুক। তে সাথে সাথে ফ্লোরে বসে পড়ে। জাঙ্কুক এত জোরে চেন টান দেয় যে গলায় নখের আঁচড় লেগে যায়। ফুপিয়ে কেঁদে ওঠে তে। ছলছল চোখে ফ্লোরে হাত বুলিয়ে চেন খুঁজে নেয়। জাঙ্কুকের এমন কাজে যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি ভয় আর লজ্জিত তে। জিয়ন জাঙ্কুক বড় বোনের একমাত্র দেবর, অতি সুন্দর, ড্যাশিং, অসম্ভব মুগ্ধকর একজন ছেলে, যার কথা বলার ভঙ্গি, হাসি অসম্ভব সুন্দর। সেই সাথে অতি রাগী আর ভীষণ মেজাজি, যার আগে পিছে মেয়েরা ঘুরঘুর করে, নিজের খেয়াল ইচ্ছে মতো চলে। তে খুব সহজ মায়াবী একটি মেয়ে, শাড়ি পরতে খুব ভালোবাসে, কিন্তু শাড়ি পরতে জানে না। তে তেমন পার্টিতে যেতে পছন্দও করে না। আজ বোনের দ্বিতীয় বিবাহ বার্ষিকী, তাই এই বাড়িতে আসা। তের বেশি হইচই পছন্দ না বলেই চুপচাপ দূরে দাঁড়িয়েছিল। আসার পর থেকে জাঙ্কুকের সাথে তেমন কোনো কথা হয়নি। এই রাগের কারণে জাঙ্কুকের সাথে ভয়ে ঠিকমতো কথাও বলতে পারে না তে। কিন্তু জাঙ্কুকের এমন রেগে যাওয়ার কারণ জানা নেই তে। রেলিং ধরে ধীরে ধীরে উঠে দাঁড়ায় তে। হাতে প্রচুর ব্যথা অনুভব করছে। ফ্লোর থেকে শাড়ি হাতে নিয়ে কাঁদছে। শাড়ি তো ভালো করে পরতে পারে না, কি করে বের হবে এখান থেকে? অনেক চেষ্টা করে শাড়ি পরে চুল এক পাশে নেয়। হঠাৎ অনুভব করে কোমরে জ্বালা করছে। বুঝতে পারলো হয়তো আঁচড় লেগেছে। এতক্ষণ পর হাতে ভালো করে চোখ দিল, অনেকটা কেটে গেছে, অনেকটা রক্তও ঝরছে। সাদা ফ্লোরে বেশ রক্ত দেখতে পাচ্ছে তে। এখান থেকে যত দ্রুত সম্ভব বাড়িতে যেতে হবে, না হয় কেউ দেখে ফেলবে। চোখ মুছে ধীর পায়ে ব্যালকনি থেকে ভিতরে প্রবেশ করে। বোনের কাছে যাওয়ার জন্য কিছুটা সামনে পা বাড়াতেই কেউ মুখ চেপে ধরে হুট করেই পেছন থেকে তুলে একটি রুমে নিয়ে যায়। তে রুমটা দেখে চিনতে পারে এটা জাঙ্কুকের রুম। নিজেকে ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করতেই জাঙ্কুক ছেড়ে দিয়ে রুমের দরজা বন্ধ করে দেয়। তে ভয়ে কিছুটা পিছিয়ে ধীর গলায় বলে, আপনি দরজা বন্ধ করলেন কেন? কেন ভয় করছে? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে কিছু করবেন না প্লিজ, আমি আর কখনো আসবো না আপনাদের বাড়িতে। জাঙ্কুক ধীর পায়ে একটু একটু করে এগিয়ে আসছে তের কাছে। তে পিছিয়ে যেতে যেতে দেয়ালে পিঠ লেগে যায়। জাঙ্কুক খুব কাছে চলে আসাতেই তে ভয়ে চোখ বন্ধ করে ফেলে। জাঙ্কুক অপলক দেখতে থাকে তেকে। নিমিষেই সব রাগ যেন গায়েব হয়ে যায়। হালকা হেসে তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, ডোন্ট ওয়ারি বেবি, আমি কিছুই করব না তোমাকে। আমি অতটাও খারাপ না যতটা তুমি ভাবো। আর কি জানো বলছিলে, আমার সামনে কখনো আসবে না, আসতে তো তোমাকে হবেই। তে এবার চোখ খুলে জাঙ্কুকের দিকে তাকায়। প্লিজ আমাকে যেতে দিন। জাঙ্কুক কিছু না বলে হাত ধরে টেনে তেকে বিছানায় বসায়। সাইডের টেবিল থেকে ওষুধ বের করে তের হাতে পরম যত্নে লাগিয়ে দেয়। তে তো অবাক চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। হালকা ওষুধ লাগাতেই তে আহ করে ওঠে। জাঙ্কুক আস্তে আস্তে ফু দিয়ে দিচ্ছে। জাঙ্কুক আবারও রেগে বলে, তুমি আর কখনো
সুন্দর করে সেজেগুজে কোনো পার্টিতে যাবা না। শাড়ি তো একদমই পরা যাবে না, কারণ শাড়িতে তোমাকে অসম্ভব মায়াবী আর ভয়ঙ্কর সুন্দর লাগে। চুলগুলো কখনো এইভাবে বাঁধবে না, তাহলে তোমার সৌন্দর্য বেড়ে যায়। আমি চাই না কেউ তোমার এই সৌন্দর্য দেখুক। তুমি জানো ওই ছেলে কত বড় সাহস, বলে নাকি তোমাকে বউ করে পেতে চায়। আমি চাই না কেউ তোমার এই সৌন্দর্য দেখুক। যদি কেউ তোমায় চোখ তুলে তাকিয়ে দেখে তাহলে আমার সহ্য হয় না, খুব রাগ হয়। আমি ছাড়া অন্য কেউ কেন তাকাবে তোমার দিকে? সেজন্য তোমার সাথে এরকম করেছি। খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না? কিন্তু আমার কথার বাইরে গেলে এর থেকেও খারাপ হবে, মনে রেখো। তে নিশ্চুপ অবাক দৃষ্টিতে এতক্ষণ জাঙ্কুকের দিকেই চেয়ে আছে। জাঙ্কুকের বলা কথাগুলো শুনছিল এক মনে অবাক হয়ে। সত্যি জাঙ্কুককে দেখে বোঝার কোনো উপায় নেই তার এত রাগ। জাঙ্কুক এক হাতে ব্যান্ডেজ করে অন্য হাত ধরতেই তে ব্যথায় চোখ বন্ধ করে কেঁদে দেয়। জাঙ্কুক আলতো করে ওষুধ লাগাতেই তে অন্য হাতে জাঙ্কুকের বেলেজার খামচে ধরে। জানালার পর্দার ফাঁক দিয়ে ঠান্ডা শীতল বাতাস ছুঁয়ে যাচ্ছে দুজনকে। বাতাসে উঠছে তের কপালে থাকা চুলগুলো। জাঙ্কুকের চোখে মুখে হালকা ছুঁয়ে যাচ্ছে উড়ন্ত চুল। জাঙ্কুকের কেমন যেন ঘোর লেগে যাচ্ছে। ধীরে ধীরে মুখ এগিয়ে নিয়ে আসে তের ঠোঁটের কাছে। জাঙ্কুকের নিঃশ্বাসের শব্দে তখনই তে চোখ খুলে জাঙ্কুককে এত কাছে দেখে ঘাবড়ে যায়। জাঙ্কুককে ঠেলে রুম থেকে যাওয়ার জন্য পা বাড়াতেই জাঙ্কুক তের হাত ধরে পাশে বসায়। মাথা নিচু করে তে বলে, আমি এখানে থাকবো না, বাসায় যাব এখনই। থাকবে নাকি যাবে সেটা তো ভাগ্য বলে দেবে। এত কনফিডেন্স তোমার? দেখুন, আপনার কোনো রাইট নেই এভাবে আমাকে ছোঁয়ার। আমাকে এভাবে রাখারও কোনো অধিকার নেই আপনার। প্লিজ ছাড়ুন আমাকে। এই এই কি বললে তুমি? আমাকে অধিকার দেখাচ্ছ? আমার অধিকার নেই তো কার আছে? অন্য কেউ অধিকার নিতে আসলে আমি তাকে শেষ করে ফেলবো। তোমাকে ছোঁয়ার অধিকার কারোর নেই, কারোর না। সেটা ঠিক করে দেওয়ার আপনি কে? আমি আমার ইচ্ছে মতো চলবো, সেটা আমার বিষয়, আপনার না। আমি চাই না আমাদের আর দেখা হোক, প্লিজ। তে চোখ মুছে জলদি বেরিয়ে যায় রুম থেকে। নিচে নামতেই তের বোন জিমিনা অবাক চোখে তাকায়। তে বেশ ভয়ে ভয়ে বলে, কি দেখছো আপু? তোর হাতে কি হয়েছে? কই কিছু না তো। চুপ, হাত দেখি তো। তের এমন অবস্থা দেখে একটু মন খারাপ করে বলে, হাতের এই হাল হলো কি করে? চুড়ি ভেঙে। তখনই তের মা এসে এমন হাল দেখে অবাক চোখে প্রশ্ন করে, কি রে তোর চুল এলোমেলো কেন? চুল খুলে গেছিল তাই। আচ্ছা ঠিক আছে। আপু সেই কখন থেকে কথা বলেই যাচ্ছে, আমাকে এত করে বলছি বাসায় যেতে, কিন্তু কোনো খবরই নেই। মিস্টার ডেঞ্জার আমাকে দেখার আগেই বাসায় যেতে হবে। আপুর একমাত্র মেয়ের কিছুদিন পরে জন্মদিন, আমি কিছুতেই আর আসবো না তখন, একবার গেলেই বাঁচি। কিন্তু ওনার এভাবে রেগে যাওয়া আমার ভালো লক্ষণ লাগছে না। হাওয়া অন্যদিকে যাওয়ার আগেই ওনার সামনে থেকে আমাকে চলে যেতে হবে। অবশেষে যাওয়ার সময় হলো। যেই বাহিরে পা রাখবো তখনই ওনার আগমন। ভয়ে আমার মুখ চুপসে গেল, বুকের ভিতর ধুকপুক শুরু হলো। আমাকে দেখে উনি মিটিমিটি হাসতে লাগলেন, যার মানে আমি বুঝলাম না। হুট করেই ওনার কথায় আমি যেন আকাশ থেকে পড়লাম। আমি ওনার সামনে থেকে যেতে চাইছি আর উনি আমাকে রাখতে চাইছেন। আন্টি, রাত অনেক হয়েছে, আজকে থেকে যান না প্লিজ। হ্যাঁ আজকে থেকে যাও মা, কিন্তু ওর বাবা একা বাসায়, তাহলে তেকে রেখে যান। কথাটা শুনেই আমি ক্ষেপে উঠি, সারা শরীর ঠান্ডা হয়ে আসে। না না, কিছুতেই থাকা যাবে না। উনি আবারও বলে ওঠে, তে খুব বায়না করছিল থাকার জন্য, আমাকে বলেছিল ভাইয়া আম্মুকে একটু প্লিজ বলো না থেকে যেতে। আমি তো অবাক, কি বলছে এগুলো? আমি কখন বললাম থেকে যেতে? না না, এটা হতে পারে না। আম্মুকে অনেক বোঝালাম বাড়ি যেতে, কিন্তু না, আমার কথা শুনে আমাকে রেখে গেলেন। আমি অসহায়ের মতো আম্মুর যাওয়ার পথে চেয়ে রইলাম। মিস্টার ডেঞ্জার আমার সামনে দাঁড়িয়ে হাসছে, আমি নিরীহ প্রাণীর মতো দাঁড়িয়ে আছি। উনি আমাকে চোখ মেরে চলে যায়। আপু আমাকে একটি জামা দিল, সেটা নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হওয়ার সময় গা জ্বালা অনুভব করলাম, বুঝলাম ওনার আঁচড়ের জ্বালা। হাতে প্রচুর ব্যথা হচ্ছে, তাই বেশি সময় থাকতে পারলাম না। রাত প্রায় 1টা বাজে।
বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতে পারিনি। হঠাৎ বারান্দার কিছু শব্দে ঘুম ভেঙে যায়। ভয়ে ভয়ে কিসের শব্দ সেটা দেখার জন্য এগিয়ে যাই। দরজা খুলতেই আমার ভাবনা শূন্য হয়ে গেলাম। সাদা টি শার্ট আর শর্টস পরে দাঁড়িয়ে আছে আমার সামনে মিস্টার জিওন জাঙ্কো। একটা মানুষ এত সুন্দর কিভাবে হয় আমার জানা নেই, কিন্তু ওনার রাগের জন্য আমার একটু ভালো লাগে না ওনার সাথে কথা বলতে। আমার হুঁশ ফিরল ওনার চোখের মায়ায়। আমি ভিতরে যাওয়ার আগেই উনি আমার হাত টেনে ওনার একদম কাছে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। আমি ভয়ে চোখ বন্ধ করে ওনার টি শার্ট খামচে ধরি। উনি এত কাছে যে আমি স্পষ্ট হার্টবিট শুনতে পাচ্ছি। কেমন যেন ফিল হচ্ছে। তে এমন মুখ দেখে মিটিমিটি হাসতে জানতো। আস্তে আস্তে তে কানের কাছে মুখ নিয়ে বলল, কি ভেবেছিলে এত সহজে পালিয়ে যাবে আমার হাত থেকে? আমি কি করেছি? কেন এমন করছেন আমার সাথে? কি করেছো জানো না? প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। যদি কেউ আপনাকে এখানে দেখে, তুমি আমার জীবনে সবচেয়ে বড় ক্ষতিটা করেছো। জাঙ্কুকের কথা শুনে অবাক চোখে তাকাইতে কিছুই বুঝতে পারছে না তে কি ক্ষতি করেছে জাঙ্কুকের সে। জাঙ্কুক বিস্মিতভাবে বলে, কি বলছে? আমি কি করলাম আপনার? সেটা সময় হলেই বুঝবে। আমি বুঝতে পারছি না। প্লিজ আমাকে ছেড়ে দিন। শাস্তি তো তোমাকে পেতেই হবে আমাকে ফেলে তখন চলে যাওয়ার জন্য। আহ, লাগছে, খুব লাগছে তাই না? আর আমার বুকের ভিতর যে আগুন জ্বলছে সেটা। তে বিস্মিত চোখে চেয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের চোখ লাল হয়ে আছে দেখে বোঝার উপায় নেই একটু আগে শান্তভাবে কথা বলেছিল। জাঙ্কুক নিজেকে শান্ত করে বলে, দেখো আমি কোনো খারাপ কিছু করতে চাই না, সো যা বলছি তাই করো। কি করতে হবে? জাঙ্কুক সোজা বিছানায় শুয়ে হাত পা ছেড়ে দেয়, যা দেখে ভয়ে তের হাত পা ঠান্ডা হয়ে যায়। জাঙ্কুক চোখ বন্ধ করে ক্লান্তির সুরে বলে, তোমার জ্বালায় মাথাটা প্রচুর ব্যথা করছে, চুলগুলো একটু টেনে দাও তো। মানে? মানে খুব সহজ, আমার চুল টেনে দিবে। আমি পারবো না। কি বললে? না মানে চুপচাপ যা বলছি তাই করো, না হলে। তে আর কোনো কথা না বলে দ্রুত বিছানায় এসে বসে। অমনি জাঙ্কুক তের কোলে মাথা রেখে বলে, আহ কি শান্তি। তে রাগে দুঃখে চুপচাপ চুল টেনে দিতে লাগলো। ওদিকে জাঙ্কুক মনের সুখে চোখ বন্ধ করে রাখে। তে ঘুমে ঝুলছে আর জাঙ্কুক মজা নিচ্ছে। তে ঘুমে ঢুলতে ঢুলতে জাঙ্কুকের মুখে ঝুঁকে পড়তেই জাঙ্কুক মুচকি এসে বলে ওঠে, অবলা ছেলে পেয়ে আমার সর্বনাশ করতে চাও? কি যাতা বলছেন, সরুন, অনেক হয়েছে আর না, আমি ঘুমাবো। তো ঘুমাও না, ধরে রেখেছে কে? বলেই জাঙ্কুক কোলবালিশ জড়িয়ে চোখ বন্ধ করে নেয়। তে বিস্মিত চোখে তাকিয়ে আছে, ভাবছে জাঙ্কুক কি এখন এখানে ঘুমাবে? মনে তো হচ্ছে এক চুলও সরবে না আজ। তে নিজের মাঝে সাহস জোগাতে চেষ্টা করে চোখ বন্ধ করলো, কিন্তু চোখ খুলেই জাঙ্কুকের মুখ দেখে সব সাহস চলে গেল। জাঙ্কুক মিটিমিটি হাসছে তের এমন মুখ দেখে। হঠাৎ খেয়াল করলো তের গলায় কিসের আঁচড়। দ্রুত উঠে বসে তের গলায় হাত দিতে তে কেঁপে ওঠে। এমন আচমকা ছোঁয়া পেয়ে একটু ভয় পেয়ে যায় তে। জাঙ্কুক আঁচড় পাওয়া জায়গায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কিভাবে হলো এটা? কেন আপনি জানেন না? জাঙ্কুক একটু চুপ হয়ে যায়। মনে পড়ে যায় তখন আঁচড় লাগার কথা। জাঙ্কুক বিছানা থেকে উঠে কিছু একটা খুঁজতে লাগে, তারপর একটা মলম নিয়ে আসে। তের গলায় আলতো করে লাগাতেই তে সরে যায়। জাঙ্কুক রেগে তাকাতেই তে চুপসে যায় আর বিড়বিড় করে বলে, আঁচড়ও দিবে উনি, আবার রাগও দেখাবে। আমি কি কোনো মানুষ না? কি বললে তুমি? কই কিছু না তো। আমার কথার অবাধ্য হলে এর চেয়েও খারাপ আচরণ দেখতে হবে। এটা ঠিক না মিস্টার জিওন জাঙ্কুক, আমার উপর আপনার কোনো অধিকার নেই, নিজের সীমার মাঝে থাকুন। এর কথা শেষ করার আগে জাঙ্কুক তের উপরে শুয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। তের ভাবনা শূন্য হয়ে আছে, কি হচ্ছে বুঝতে পারছে না। জাঙ্কুককে সরানোর অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না। জাঙ্কুক তের হাত দুটো বিছানায় চেপে ধরে। তে এই হাতের মতো শরীরের সাথে না পেরে শান্ত হয়ে যায়।
চোখ থেকে বিন্দু বিন্দু জল গাল বেয়ে পড়ছে। অবশেষে 10 মিনিট পর তেকে ছেড়ে দিয়ে উঠে বসে জাঙ্কুক। তে লজ্জায় আর রাগে কাঁপছে। জাঙ্কুক রেগে বলে ওঠে, অধিকার দেখাচ্ছিলি না খুব, তাই না? এখন থেকে বুঝবি অধিকার কাকে বলে। তে আর কিছু বলার আগেই জাঙ্কুক চলে যায়। তে বেশ অবাক চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের চলে যাওয়ার পথে। জাঙ্কুক চুপ করে বসে আছে বিছানায়। খুব রাগ হচ্ছে তের উপরে, কিন্তু চোখের সামনে মায়াবী মুখটা ভেসে উঠলে আর রাগ করে থাকতে পারে না। নিজের আনমনে হাসলো জাঙ্কুক। দীর্ঘশ্বাস ফেলে মৃদু হেসে বিছানায় এলিয়ে দেয় নিজেকে। বারবার কানে বাজতে থাকে তের বলা একটি কথা, অধিকার। এই একটি শব্দ বুকের ভিতরে ঝড় তুলে দিচ্ছে জাঙ্কুকে। কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছে না সে। ভয় করছে তে যদি দূরে সরে যায় তবে কি তেকে হারিয়ে ফেলবে জাঙ্কুক। সকালে মুখোমুখি দাঁড়িয়ে আছে জাঙ্কুক আর তে। দুজনেই নিশ্চুপ। জাঙ্কুককে দেখে বোঝা যাচ্ছে সারা রাত ঘুম হয়নি। চোখ দুটো লাল হয়ে আছে। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়েছে সে। তে ভয়ে ভয়ে একবার জাঙ্কুককে দেখছে তো আরেকবার বাড়ির মেন গেটের দিকে। উদ্দেশ্য একটাই, জাঙ্কুকের কাছ থেকে পালানো। তের এমন কাণ্ড নীরব চোখে দেখছে জাঙ্কুক। তে দৌড় দেবে কি দেবে না সেটা ভাবতে ভাবতে দিল দৌড়, কিন্তু বেশি দূর যেতে পারলো না। জাঙ্কুক হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে বলল, পালানোর খুব শখ? মানে জাঙ্কুকের কাছ থেকে পালানো এত সহজ না মিস তে। তে চোখ বন্ধ করে কিছু একটা ভাবলো। হুট করে চেঁচিয়ে উঠে বলল, আপনার জন্য মান সম্মান আর থাকলো না। আপু কিভাবে দেখছে দেখুন তো, ছি। জাঙ্কুক পিছনে ফিরতেই তে এক দৌড়ে মেন গেট পার করে পিছনে ফিরে দেখেনি সে। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল, আমাকে বোকা বানানো দেখি আর কতদিন এইভাবে তুমি পালিয়ে বেড়াও। তে জানে প্রাণে বাঁচে। দীর্ঘ লম্বা শ্বাস নিয়ে আর 1 মিনিটও অপেক্ষা না করে রিকশা করে বাসায় ফিরে। খুব চিন্তায় আছে এখনো, যদি আবার দেখা হয়। জাঙ্কুক যে ছেলে কিছুতেই পার দেবে না তেকে। আচ্ছা সত্যি কি জাঙ্কুক বজ্জাত, নাকি রাগের মাঝে লুকিয়ে আছে অন্য কিছু? রাতে শুয়ে শুয়ে বই পড়ছে তে। হঠাৎ ফোন কাঁপানো শব্দে সে নিজেও কেঁপে ওঠে। পাশে থাকা ফোনের দিকে তাকিয়ে ঘড়িতে সময় দেখে রাত 12টা 20। চিন্তায় পড়ে যায় তে। এত রাতে কে কল দিয়েছে? ফোনটা কি ধরা উচিত? এইসব ভাবতে ভাবতে আবারও বেজে ওঠে ফোন। আর দেরি না করে ফোন রিসিভ করতে ধমকের সুরে বলে ওঠে, ফোন ধরতে এত সময় লাগে কেন? তে কান থেকে দূরে সরিয়ে নেয় ফোন। কণ্ঠটা খুব পরিচিত লাগছে। সন্দেহের কণ্ঠে বলে ওঠে, আমি অপরিচিত নম্বর রিসিভ করি না। আর আপনি কে মিস্টার? জাঙ্কুক হালকা হেসে বলে, আমি মিস্টার জিওন জাঙ্কুক। মিস কিম তেইয়ং? জি। তে যেন ভয়ে শেষ। ঢোক গিলে কাপা কাপা গলায় বলে, আমার খুব ঘুম পাচ্ছে, আমরা কার কথা বলবো কেমন? আল্লাহ হাফেজ। জাঙ্কুককে কিছু বলতে না দিয়ে কেটে দেয়। চিন্তায় তে এসির মাঝেও ঘাম শুরু হয়ে গেছে। সকালের ভয় যেন আরো বেশি গাঢ় হয়ে গেল। এখন যদি কলেজের সামনে এসে দাঁড়িয়ে থাকে আগের মতো, তখন জাঙ্কুকের সাথে তে দেখা জিমিনের বিয়ের প্রায় 1.5 বছর পর। বিয়ের সময় শুনেছিল জিমিনের একমাত্র দেওর জাঙ্কুক দেশের বাইরে থেকে পড়াশোনা করছে। খুব সুদর্শন যুবক সে, কিন্তু কখনো দেখার ইচ্ছে থাকলেও দেখা হয়ে ওঠেনি। জাঙ্কুক দেশে ফেরার কিছুদিন পর সকালে একদিন বোনের শ্বশুরবাড়িতে আসে কলেজে অনুষ্ঠানের জন্য শাড়ি নিতে। সেদিন সন্ধ্যায় ছিল জাঙ্কুকে দেশে ফেরার আসার অনুষ্ঠান উপলক্ষে একটি পার্টির জন্য সাজানো হচ্ছিল পুরো বাড়ি। তে খুব সুন্দর সাজাতে পারে এবং বুদ্ধিও দিতে জানে। সবাই তেকে খুব ভালো করে চেনে, তাই তের সাথে কিছু বুদ্ধি নিচ্ছিল। তে মুখে বলছিল আর ওরা সাজাচ্ছিল। জাঙ্কুক কারো উপর প্রচুর রাগ নিয়ে সিঁড়ি দিয়ে নামছিল। কাজের লোক ফুল কোথায় লাগাবে জিজ্ঞাসা করতেই রাগ দেখিয়ে ফোনে কারো সাথে রেগে কথা বলতে বলতে নিচে নামছিল। তে সেদিকে চোখ রাখতেই নিশ্চুপ হয়ে যায়। কিছুটা ভয় পেলেও চুপ করে জাঙ্কুককে দেখতে থাকে। ব্লু শার্ট আর 3/4 প্যান্ট পরা এক অসম্ভব সুন্দর যুবক। রাগের মাঝেও দেখতে
অসম্ভব সুন্দর লাগছে। জাঙ্কুক এক সময় রেগে ফোনটা ফ্লোরে সজোরে ছুঁড়ে মারার সাথে সাথে পাশে থাকা ফুলদানিটি ভেঙে দেয়। তে ভয়ে চিৎকার করে চোখ বন্ধ করে দু হাত কানে চেপে ধরে। জাঙ্কুক কারো চিৎকার শুনে সামনে তাকায়। একটা মেয়ে ব্লু লং কামিজ আর জিন্স পরা, একপাশে খোলা চুল আর কপালে সাদা পাথরের টিপ, যেন এক নীল পরী নেমে এসেছে জাঙ্কুকের সামনে। নিমিষেই রাগ গায়েব হয়ে মুখে হাসি ফুটে ওঠে জাঙ্কুকের। ধীর পায়ে এগিয়ে যায় তের কাছে। তে চোখ খুলে জাঙ্কুককে এত কাছে দেখে ভয়ে স্তব্ধ হয়ে যায়। তে চোখ খুলতে আর এক দফা অবাক হয়ে যায় জাঙ্কুক। মায়াবী কাজল কালো চোখ দেখে তে কিছু না বলে দৌড়ে চলে যায়। যাওয়ার সময় পিছন থেকে তের পিঠ স্পষ্ট দেখতে পায় জাঙ্কুক। নিমিষেই যেন গলা শুকিয়ে যায় তার। তে যখন জানলো এটা জাঙ্কুক, তারপর থেকে বাড়ি আসা বন্ধ করে দেয়। জানতে পারে জাঙ্কুকের গার্লফ্রেন্ডের অভাব নেই। এই সুন্দর চেহারার মাঝেও আছে প্রচুর রাগ আর জেদ, আর সেটা তে নিজের চোখেই দেখেছে। সেদিন জাঙ্কুক অনেক অপেক্ষা করেছিল তের জন্য। হয়তো সকলের মতো দেশে ফেরার পার্টিতে সে আসবে, কিন্তু তে আসেনি। দেখা মেলেনি সেদিন। দু চোখ শুধু তেকেই খুঁজে গেছে জাঙ্কুকের চোখ। ভাবিকে জিজ্ঞাসা করতেই বলল তের নাকি শরীরটা ভালো লাগছে না, তাই আসেনি। কিন্তু জাঙ্কুক হাল ছাড়েনি। ভাবির থেকে চালাকি করে কলেজের ঠিকানা আর ফোন নম্বর বের করে নিল। একবার দেখার জন্য হলেও জাঙ্কুক কলেজে গেল। ভাবলো তে হয়তো তাকে দেখে কথা বলবে, কিন্তু না, সেটা হয়নি। জাঙ্কুককে দেখেই গলা শুকিয়ে গেল তে। কিছু না বলে পালিয়ে যেত। জাঙ্কুক এসব নিতে না পেরে একদিন প্রপোজ করে বসে, কিন্তু তে ভয়ে কেঁদে সেন্সলেস হয়ে যায়। তারপর থেকে দূর থেকে দেখে যায় জাঙ্কুক। কলেজে যাচ্ছে তে। একা একা হেঁটে কলেজে যাওয়া যেন তের ভীষণ প্রিয়। রাস্তার চারপাশে চোখ বুলিয়ে হাঁটছে। হঠাৎ কেউ তার হাত ধরে টেনে গাড়ির সাথে চেপে ধরে। ভয়তে চোখ বন্ধ করে নেয়। ধীরে ধীরে চোখ খুলে অবাকের শেষ পর্যায়ে। জাঙ্কুক রাগী চোখে দাঁড়িয়ে আছে। চোখগুলো রক্তলাল বর্ণ ধারণ করেছে তার। তের যেন প্রাণ হারায় অবস্থা। জাঙ্কুক শক্ত করে চেপে ধরে বলে, এত ইগো কিসের তোমার? আমাকে মানুষ মনে হয় না? রাতে কতবার কল দিলাম, ধরনি কেন? আসলে আসলে কি জানো, কত কষ্ট হচ্ছিল আমার। সারাটা রাত ঘুমাতে পারিনি আমি। ছাড়ুন আমায়, লাগছে। লাগো। জাঙ্কুক খেয়াল করলো তের চোখ থেকে পানি ঝরছে। নিমিষেই রাগ উদাও হয়ে যায়। তেকে ছেড়ে দেয়। খুব রাগ হচ্ছে নিজের প্রতি, কেন যে কন্ট্রোল করতে পারে না। লম্বা শ্বাস ফেলে তের গাল দুটোতে হাত রাখতে তে লাফিয়ে ওঠে। জাঙ্কুকও কিছুটা চমকে ওঠে এমন লাফানো দেখে। অবাক হয়ে বলে, কি হলো, এমন ব্যাঙের মতো লাফালাফি করছো কেন? আমাকে আপনার ব্যাঙ মনে হয়? তাই তো মনে হয়। আপনি একটা ফালতু লোক। কি? শুধু তাই না, আপনি একটা অসভ্য ছেলে। কি বললে তুমি? ঠিক বলেছি। রাস্তায় মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না? এইভাবে একটা মেয়েকে বিনা অধিকারে ছোঁয়ার রাইট নেই আপনার। আমি কিন্তু আপনার নামে কেস করব। কি বললে তুমি? মানে খুব অধিকার নিয়ে কথা বলছো কয়েকদিন ধরে। খুব লাফালাফিও করতে শিখে গেছো তুমি। ভাবছি এবার অধিকারটা দেখাতেই হয়। কি বলো? মানে মানেটা হচ্ছে বলেই জাঙ্কুক তের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। শেষবারের মতো অনধিকার চর্চা করে গেলাম। কাল থেকে শুধু অধিকার চর্চা করব। জাঙ্কুক আর কিছু না বলে সোজা গাড়িতে বসে চলে যায়। তে বোকার মতো ঠায় দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের বলা শেষ কথায় বেশ ভয় পেয়েছে। বাসর ঘরে বসে আছে তে। সব যেন মাথার উপর দিয়ে গেল। যার থেকে পালাতে এত কিছু, তার কাছে এখন বন্দি তে। গতকাল ভয় দেখালেও জাঙ্কুক আস্থা সত্যি করেই ছেড়েছে। আজ থেকে তের উপর শুধু তারই অধিকার চলবে। জাঙ্কুক এক প্রকার সবাইকে ব্ল্যাকমেল করে তেকে বিয়ে করে ফেলে। তে কাঁদো কাঁদো মুখে বিছানায় বসে আছে। জাঙ্কুক বিশ্বজয়ী হাসি দিয়ে তেকে বলে ওঠে, কি যেন বলেছিলে? অধিকার, তাই না? ফেল ফেল করে তাকিয়ে আছে তে।
শুধু আমার অধিকার চলবে মেয়ে। জাঙ্কুক হেসে তেকে বুকে টেনে নিল। জাঙ্কুকের স্পর্শ পেয়ে আজ তে আর আগের মতো লাফালাফি করছে না, কারণ জাঙ্কুকের প্রতি তেরও ভালো লাগা অনেক আগ থেকেই ছিল। জাঙ্কুক তেকে নিজের করতে যে সব করতে পারে তাতে বুঝে গেছে। প্রথমে নিজেকে ছাড়াতে চাইলেও এক সময়তে জাঙ্কুকের মাঝে হারিয়ে গেল। How you don't know how to keep your business clean? Mommy, I'm out, daddy's getting hot. I'm the one who's hot, doing something unholy. He's up at my গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, টাটা।